ইসলাম ধর্মের পবিত্র ভূমি সৌদি আরব। পবিত্র মক্কা মদিনা শহরে প্রতি বছর ছুটে আসেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। ইসলামের উৎপত্তি এবং বিকাশের ধারায় এ দেশে এই সেদিন পর্যন্তও ছিল রক্ষণশীলতার প্রভাব। তবে এদেশেও এখন বইছে পরিবর্তনের হাওয়া। টেকসই উন্নয়নের নামে একের পর এক পশ্চিমা সংস্কৃতি আপন করে নিচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব। জমকালো ফ্যাশন শো থেকে বর্ণিল কনসার্ট, সবই এখন স্বাভাবিক সেখানে। কয়েক বছর ধরেই জ্বালানি নির্ভরতা বাদ দিয়ে বিকল্প অর্থনৈতিক খাত তৈরির পদক্ষেপ নিচ্ছেন দেশটির অঘোষিত শাসক মোহাম্মদ বিন সালমান। আর ভিশন 2030 নামক এই প্রকল্প বাস্তবায়নে পশ্চিমা পর্যটক সহ বিনিয়োগ আকৃষ্ট করতে নিজেদের রক্ষণশীল নীতি থেকে বেরিয়ে এসেছে দেশটি। রিয়াদে জমকালো এক ফ্যাশন শোর আয়োজনে নিজেদের সেই প্রগতিশীল ধারার কথাই জানান দিল মোহাম্মদ বিন সালমানের সরকার। কিছুদিন আগে সৌদি আরবের রিয়াদে লেবানন ভিত্তিক বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার এলেসাব এক জমকালো ফ্যাশন শোর আয়োজন করে। ফ্যাশন হাউসটির ৪৫ বছর পার করার মাইলফলককে ঘিরে এলেসাব 1001 সিজনসের সেই আয়োজনে যোগ দেন জেনিফার লোপেজ, সেলিন ডিয়ন, ক্যামিলা কাবেলো, হেলি বেরির মতো নামী তারকারা। এলেসাবের লেটেস্ট ডিজাইনের আকর্ষণীয় পোশাকে রেড কার্পেটে দ্যুতি ছড়ান এসব তারকা। পাশাপাশি সৌদি আরব, লেবানন, সিরিয়ার আঞ্চলিক অনেক তারকাও অংশ নেন এই আয়োজনে। রিয়াদে এমন বিশ্বমানের এক আয়োজনে আনন্দ আর গর্বের কথা জানান স্থানীয় এসব তারকা। তবে ফ্যাশন শোয়ের সেট ডিজাইন এবং মডেল ও তারকাদের উন্মত্ত নাচ ঘিরে তীব্র সমালোচনাও হচ্ছে এই আয়োজনকে ঘিরে। মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় প্রতীক কাবাঘর সদৃশ আকৃতিকে ঘিরে খোলামেলা পোশাকে মডেলদের র্যাম্পওয়াক এবং সেটের ডিজাইন বিশ্বজুড়েই মুসলিমদের মধ্যে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা। পবিত্র কাবাঘর এবং মুসলিম সংস্কৃতির প্রতি তা চূড়ান্ত অসম্মান বলে জানাচ্ছেন তারা। তুরস্ক সহ কয়েকটি দেশের নেতারাও এই আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তুমুল সমালোচনার মুখে সৌদির আয়োজকরা দাবি করছেন কাবাঘর নয়, বরং চারকোনা এক ডিসপ্লে স্ক্রিনে আলোর প্রতিফলনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে এই ব্যাখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া ক্ষোভ কমাতে পারছে না। 1 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ফিলিস্তিনে। গাজায় যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েলের নির্মমতার শিকার হয়েছে 1.5 লাখ মানুষ। যুদ্ধ চলছে আরেক মুসলিম দেশ লেবাননেও। ফিলিস্তিন ও লেবাননে হাজার হাজার মুসলিম যখন অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে, তখন সৌদি আরবে এমন জলসার আয়োজন মুসলিম দেশগুলোতে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। মার্জিয়া উপমা, ৭১।